আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা? তো আমি আজকে আরেকটা নতুন রেসিপি, এটা দেশ বিদেশ সবাই খেতে পারবেন এবং সবারই হাতের কাছে আমি জানি। তো যা হোক, তো দেখতে পাচ্ছেন আমি করবো হলো স্নো ক্র্যাব। আমি ক্লিন করে নিছি স্নো ক্র্যাবগুলো, মোটামুটি এখানে 2 পাউন্ডের মতো, 1 কেজির মতো আছে। সাথে নিছি হলো লেমন গ্রাস। লেমন গ্রাস আমি কেটে নিছি এভাবে। অবশ্যই গার্লিক, রসুন দিলাম, এটা প্রায় 1/4 কাপ। তারপরে আছে হলো পেঁয়াজ পাতা, গ্রিন অনিয়ন 1/2 কাপ, পেঁয়াজ নিছি 1/2 কাপ, জিঞ্জার আদা নিছি হলো অ্যাবাউট 2 টেবিল স্পুন। চিকেন করে কেটে নিছি আমি। আর এখানে আছে পাপরিকা, স্মোক পাপরিকা আছে 1 টিস্পুন। আর অবশ্যই ব্ল্যাক পেপার, সল্ট আর অয়েল। তো এখন দেখেন আমি কিভাবে প্রসেসটা করি। যা হোক, আমি একটা খালি পাত্র, অবশ্যই আমি পাত্রটা গরম করে নিয়েছি। অবশ্যই আগে পাত্র গরম করে নিয়ে সব কাজ করবেন। যাই হোক, আমি তেল দিয়ে দিলাম। প্রথমে তেল, তারপর দিয়ে দিলাম হলো গার্লিক, অফকোর্স, গার্লিক, অনিয়ন, আর এই দেশে আসলে প্রচুর ক্লিন করা ক্রাবই আছে। গার্লিক, জিঞ্জার এবং লেমন গ্রাসটা আগে দিয়ে দিলাম। যা হোক, আমার সতে হয়ে গেছে। এখন একটু পানি, পানি দিয়ে একটুখানি হিট হওয়ার পরে আমি ক্র্যাবগুলি দিয়ে দিব। ক্র্যাব হয়ে গেছে, এখন গ্রিন অনিয়নটা দিয়ে দিলাম। এগুলো সবই ফ্লেভার, আর ক্র্যাবের মধ্যে নিজস্ব একটা ফ্লেভার তো অবশ্যই আছে, যার জন্য খুব বেশি ফ্লেভার দরকার নাই, আনলেস এটা অনেকে কারি হিসেবে ইউজ করে। আমি শুধু কালারের জন্য পাপরিকাটা দিলাম, আদারওয়াইজ আমার সবই ন্যাচারাল ফ্লেভার। যা হোক, আমার ক্র্যাবটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো যা হোক, দেখেন আমার ক্র্যাব হয়ে গেল। তো আশা করি আপনারা বেশি করে রান্না করবেন আর খাবেন, আর বেশি করে শেয়ার করবেন যাতে অন্য সবাই দেখতে পারে। এবং আজকের জন্য আল্লাহ হাফেজ। তো নেক্সট ডে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।